বন্ধুরা, আজকের এপিসোডে আমরা এমন একটি হৃদয় বিদারক, রোমহর্ষক ও সত্যের জয়গান গাওয়া ঘটনার সাক্ষী হব যা শুনলে আপনার রক্ত গরম হয়ে উঠবে, চোখে জল চলে আসবে এবং মনে এক অদম্য সাহস জেগে উঠবে। কি হয়েছিল যখন একজন অগ্নিময়ী, ন্যায়ের প্রতিমূর্তি আইএএস অফিসার সাধারণ মানুষের অশ্রু নিজের চোখে দেখার জন্য অন্ধ ভিখারিনী সেজে একটি কুখ্যাত পুলিশ থানায় অভিযোগ নিয়ে হাজির হন। কিন্তু সেই থানার লোভী, নির্লজ্জ ইন্সপেক্টর তার অসহায়ত্বের সুযোগ নিয়ে যে ঘৃণ্য খেলা খেলেছিলেন তা জেনে আপনার পায়ের তলার মাটি সরে যাবে, রাগে গা জ্বলে উঠবে এবং শেষে ন্যায়ের জয়ে হৃদয় ভরে উঠবে। চলুন শুরু করা যাক সেই আগুনের মতো জ্বলন্ত, সত্যের আলোয় উদ্ভাসিত গল্প, যেখানে একজন মহিলা প্রশাসক হয়ে উঠেছিলেন সাধারণ মানুষের শেষ আশা। অনন্যা রায় একজন তরুণী ও অসাধারণ প্রতিভাবান আইএএস অফিসার। তিনি উত্তরপ্রদেশের একটি প্রভাবশালী জেলার দায়িত্ব গ্রহণ করেছেন। অল্প সময়ের মধ্যেই তিনি সাধারণ মানুষের মাঝে তার নিষ্ঠা, সততা ও কর্তব্যপরায়ণতার জন্য অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিলেন। কিন্তু তার কানে বিভিন্ন থানা, বিশেষ করে শাহপুর এলাকার থানাগুলো নিয়ে অসংখ্য অভিযোগ আসছিল। সাধারণ মানুষ, বিশেষ করে দুর্বল ও দরিদ্ররা সঠিক বিচার পাচ্ছিল না। পুলিশ তাদের সঙ্গে দুর্ব্যবহার করছিল, ঘুষ চাইছিল, এমনকি এফআইআর লিখতেও গড়িমসি করছিল। অনন্যা ম্যাডাম এই বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন ছিলেন। তিনি বুঝেছিলেন যে ওপর থেকে নির্দেশ দিয়ে এই সমস্যার সমাধান করা অসম্ভব। সিস্টেমের গভীরে গিয়ে আসল চিত্র তাকে নিজের চোখে দেখতেই হবে। তাই তিনি একটি অত্যন্ত সাহসী পরিকল্পনা তৈরি করলেন। এমন একটি পরিকল্পনা যা কেউ কল্পনাতেও ভাবেনি। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি ছদ্মবেশে থানায় যাবেন, দেখবেন যে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের আচরণ আসলে কেমন। এই অভিজ্ঞতা তাকে পরবর্তী পদক্ষেপ নিতে সাহায্য করবে। তিনি এমন একটি থানা বেছে নিলেন যার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে। তার লক্ষ্য ছিল সিস্টেমের ভিতরে পচে যাওয়া অংশকে জনসাধারণের সামনে উন্মোচিত করা। এই মিশন সম্পর্কে তার কয়েকজন বিশ্বস্ত সহকর্মী ছাড়া আর কেউ কিছু জানত না। অনন্যা ম্যাডাম জানতেন যে এই পদক্ষেপ অত্যন্ত বিপজ্জনক হতে পারে, কিন্তু তিনি অটল ছিলেন যে সাধারণ মানুষের জন্য তাকে কিছু না কিছু করতেই হবে। তিনি শুধু একজন প্রশাসকই নন, একজন সমাজ সংস্কারকও হতে চেয়েছিলেন। তার এই পদক্ষেপ আগামী দিনগুলোতে অনেক দুর্নীতিগ্রস্ত অফিসারের রাতের ঘুম কেড়ে নেবে। অনন্যা ম্যাডাম তার পরিকল্পনা অত্যন্ত গোপনে তৈরি করছিলেন। তিনি জানতেন যে যদি এই খবর ফাঁস হয়ে যায় তাহলে পুরো উদ্দেশ্যই বৃথা হয়ে যাবে। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি একজন অসহায় অন্ধ মহিলার ছদ্মবেশ ধারণ করবেন, কারণ সমাজের সবচেয়ে দুর্বল মানুষের প্রতি সিস্টেম কতটা নির্মম তা দেখতে চেয়েছিলেন। তার সেক্রেটারি প্রথমে এই প্রস্তাবে চমকে উঠেছিলেন, কিন্তু ম্যাডামের দৃঢ়তা দেখে তারা সাহায্য করতে রাজি হয়ে গেলেন। পরিকল্পনার সূক্ষ্মতা নির্ধারিত হল। কোন থানায় যাবেন, কি অভিযোগ করবেন, একটি কাল্পনিক অভিযোগ তৈরি করা হলো। ধরুন তার কিছু টাকা ও জিনিসপত্র ছিনতাই হয়ে গেছে। তিনি দেখতে চেয়েছিলেন যে একজন অন্ধ, অসহায় মহিলার এত ছোট্ট অভিযোগকে পুলিশ কতটা গুরুত্ব দেয়। তার পোশাক, চলাফেরার ধরন, কথাবার্তা সবকিছু একদম নিখুঁতভাবে পরিকল্পিত হয়েছিল। এমনকি তিনি কিভাবে নিজেকে অসহায় প্রমাণ করবেন সেই অভিনয়েরও তিনি অনুশীলন শুরু করেছিলেন। তার বিশ্বস্ত টিম একটি ছোট গোপন ক্যামেরা ও ভয়েস রেকর্ডারের ব্যবস্থা করেছিল, যা তার পরিবর্তিত ছদ্মবেশের সঙ্গে ভালোভাবে লুকানো যায়। উদ্দেশ্য ছিল যদি কোনো অন্যায় হয় তাহলে তার প্রমাণ সংগ্রহ করা। অনন্যা ম্যাডাম জানতেন যে প্রমাণ ছাড়া কোনো দুর্নীতিগ্রস্ত অফিসারকে ধরা কঠিন। তিনি এও সিদ্ধান্ত নিয়েছিলেন যে অপারেশনের সময় তার টিমের সদস্যরা কাছাকাছি থাকবেন, কিন্তু দৃশ্যমান না হয়ে যাতে প্রয়োজনে তৎক্ষণাৎ সাহায্য করা যায়, কিন্তু তার পরিবর্তিত রূপ কোনোভাবে প্রকাশ না পায়। এই পরিকল্পনা একসঙ্গে সাহসী ও বিপজ্জনক ছিল, কিন্তু অনন্যা ম্যাডামের চোখে সাধারণ মানুষকে ন্যায় দেওয়ার একটি প্রচণ্ড ইচ্ছা ছিল। তিনি প্রায় এক সপ্তাহ ধরে এই পরিবর্তিত রূপের জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথা, প্রতিটি অভিব্যক্তি তিনি ভালোভাবে শিখে নিয়েছিলেন। তার লক্ষ্য ছিল পুলিশ সিস্টেমের আসল মুখ দেখা। তিনি চেয়েছিলেন যে এই ঘটনার পরে আর কোনো অসহায় মানুষকে থানা থেকে খালি হাতে ফিরতে না হয়। এই পরিকল্পনা তার প্রশাসনিক জীবনের একটি কঠিন পরীক্ষা ছিল। অবশেষে সেই দিনটি এসে গেল। অনন্যা ম্যাডাম খুব সকালে উঠে প্রস্তুত হতে শুরু করলেন।
তিনি পরলেন একটি অত্যন্ত সাধারণ কিছুটা ময়লা সালোয়ার কামিজ। চুলে কিছু সাদা রং করা হলো, মুখে মেকআপ করে হালকা বলিরেখার চিহ্ন তৈরি করা হলো। চোখে পরলেন একটি কালো চশমা, যা সাধারণত অন্ধরা ব্যবহার করে। হাতা নিলেন একটি সাদা লাঠি, যা তার অসহায়ত্বকে আরও স্পষ্ট করবে। তার চলাফেরার ধরন, দাঁড়ানোর ভঙ্গি, প্রতিটি জিনিসে তিনি একজন আসল অন্ধ মহিলার চরিত্র অভিনয় করলেন। তার বিশ্বস্ত সহকর্মীরা তাকে সাহায্য করছিলেন এবং ম্যাডামের এই পরিবর্তিত রূপ দেখে অবাক হয়ে গিয়েছিলেন। দেখে বোঝার কোনো উপায় ছিল না যে এই অসহায় মহিলার পিছনে জেলার সবচেয়ে বড় প্রশাসনিক অফিসার লুকিয়ে আছেন। একটি ছোট বোতাম ক্যামেরা তার দোপাট্টার এক কোণে এমনভাবে লাগানো হলো যা সহজে চোখে পড়বে না। একটি ছোট ভয়েস রেকর্ডারও তার পোশাকে একটি গোপন জায়গায় রাখা হলো। প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার পর অনন্যা ম্যাডাম আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলেন। তিনি নিজেও প্রায় নিজেকে চিনতে পারছিলেন না। তার ঠোঁটের কোণে একটি আত্মবিশ্বাসী হাসি ফুটে উঠল। তিনি প্রস্তুত ছিলেন। একটি সাধারণ অটোরিকশা ভাড়া করে তিনি সেই নির্ধারিত পুলিশ স্টেশনের দিকে রওনা দিলেন। পথে তিনি বারবার সাধারণ মানুষের কাছে জিজ্ঞাসা করলেন তার চরিত্রকে আরও আসল করার জন্য। পথচারীরা তাকে সাহায্য করলেন, কেউ কেউ সহানুভূতিও দেখালেন। এই অভিজ্ঞতা তাকে মানসিকভাবে আরও শক্তিশালী করল। তিনি বুঝতে পারছিলেন যে তার এই পদক্ষেপ কতটা প্রয়োজনীয়। তার ভিতরের আইএএস অফিসারের পরিচয় কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ল। জেগে রইল শুধু একজন অসহায় ন্যায় চাওয়া মহিলা। যখন তিনি পুলিশ স্টেশনের কাছে পৌঁছলেন তখন তার হৃৎস্পন্দন কিছুটা বেড়ে গেল, কিন্তু পরক্ষণেই তিনি নিজেকে সামলে নিলেন। তিনি একটি গুরুত্বপূর্ণ মিশনে এসেছেন। এই লড়াই শুধু তার নয়, সমাজের প্রতিটি নিপীড়িত মানুষের। অনন্যা ম্যাডাম লাঠির সাহায্যে অত্যন্ত সতর্কতার সঙ্গে পুলিশ স্টেশনের ভাঙা গেট দিয়ে ভিতরে প্রবেশ করলেন। থানার ক্যাম্পাসের পরিবেশ অত্যন্ত হতাশাজনক ছিল। জায়গায় জায়গায় আবর্জনা, দেয়ালে পানের পিক, কিছু কনস্টেবল নিজেদের মধ্যে গল্পে মশগুল ছিল, কেউ মোবাইল দেখছিল। অসহায় মহিলার আগমনে তাদের মধ্যে কোনো হইচই দেখা গেল না। অনন্যা ম্যাডাম কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন, কেউ আছেন? আমি একটি অভিযোগ দায়ের করতে এসেছি। তার গলা দুর্বল ছিল, যা তার অসহায়ত্বকে আরও বাড়িয়ে তুলছিল। একজন কনস্টেবল বিরক্ত মুখে তার দিকে তাকাল। কি হয়েছে? এখানে কি চাই? অনন্যা ম্যাডাম বললেন, আমার কিছু জিনিস ছিনিয়ে নেওয়া হয়েছে, আমি একটি এফআইআর করতে চাই। অনন্যা উদাসীনভাবে বলল, এখন বড়বাবু ব্যস্ত আছেন, পরে আসুন। অনন্যা ম্যাডাম প্রায় অনুনয় করে বললেন, বাবা, আমি চোখে দেখতে পাই না, অনেক দূর থেকে এসেছি, কিছুটা। তার অসহায়ত্ব দেখেও কনস্টেবলের হৃদয় গলেনি। সে আবার নিজের কাজে লেগে গেল। অনন্যা ম্যাডাম কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তার ভিতরের রাগ ধীরে ধীরে বাড়ছিল। তিনি ভাবছিলেন, যদি পুলিশের এই রকম আচরণ হয় তাহলে সাধারণ মানুষ ন্যায় পাবে কি করে। কিছুক্ষণ পর তিনি আবার সাহস করে বললেন, বড়বাবু কখন আসবেন? আমি কি কিছুক্ষণ অপেক্ষা করতে পারি? এবার একজন অন্য পুলিশকর্মী এগিয়ে এলো। তার আচরণ কিছুটা অহংকারী ছিল। সে বলল, কোনো জিনিসের এত তাড়াহুড়ো কি? ছিনতাই তো প্রতিদিনই হচ্ছে, অপেক্ষা করুন, ডাকলে যাবেন। অনন্যা ম্যাডামকে থানার এক কোণে ভাঙা বেঞ্চে বসতে বলা হলো। সময় কাটছিল, কিন্তু কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছিল না। তিনি চুপচাপ সবকিছু দেখছিলেন। তার গোপন ক্যামেরা সবকিছু রেকর্ড করছিল। তিনি দেখলেন তার পরে আসা কিছু প্রভাবশালী দেখতে লোক সহজেই ইন্সপেক্টরের ঘরে যাচ্ছে। এই ভেদবাধান তার মনকে খুব আঘাত করল। তিনি বুঝে গেলেন অভিযোগগুলো মিথ্যা নয়। প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর অবশেষে তাকে ডাকা হলো। একজন কনস্টেবল এসে বলল, চলুন, বড়বাবু ডাকছেন। অনন্যা ম্যাডামকে নিয়ে যাওয়া হলো থানার ইনচার্জ অফিসার ইন্সপেক্টর রাকেশ সিংয়ের ঘরে। ঘরটি থানার বাকি অংশের থেকে কিছুটা বেশি পরিষ্কার ছিল, কিন্তু দেয়ালে একটি পুরনো ক্যালেন্ডার ঝুলছিল। ইন্সপেক্টর রাকেশ সিং মধ্যবয়সী মোটা ধরনের লোক, টেবিলে পা রেখে পান চিবোচ্ছিল। অনন্যা ম্যাডাম ঘরে ঢোকামাত্র সে একবার তির্যক দৃষ্টিতে তাকাল, একদম উদাসীনভাবে। কি হয়েছে? তাড়াতাড়ি বলো, আমার কাছে সময় কম। ইন্সপেক্টরের গলায় ভারী অহংকার ছিল। অনন্যা ম্যাডাম শান্তভাবে তার সঙ্গে ঘটে যাওয়া ছিনতাইয়ের ঘটনা বলতে শুরু করলেন। তিনি বললেন, স্যার, যখন আমি বাস থেকে নামছিলাম তখন কয়েকটা ছেলে আমার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল। ব্যাগে কোনো 5,000 টাকা ও আমার কিছু জরুরি কাগজপত্র ছিল। ইন্সপেক্টর তার কথা শুনছিল এবং মনে মনে হাসছিল, জানো এটা কোনো মজার কথা। আপনি দেখতে পান না, তাহলে এত টাকা নিয়ে কেন ঘুরছেন? ইন্সপেক্টরের প্রশ্নে ব্যঙ্গ ছিল। অনন্যা ম্যাডাম বললেন, ওগুলো আমার চিকিৎসার জন্য জমানো টাকা ছিল স্যার। ইন্সপেক্টর এখন চেয়ারে সোজা হয়ে বসল। তার চোখে একটি ধূর্ত চমক এলো। দেখুন, আজকাল চোর উচকাদের খুব ত্রাস।
এফআইআর করে কি হবে, জিনিস তো ফিরে পাবেন না। অনন্যা ম্যাডাম বললেন, তবুও স্যার, একটা রিপোর্ট তো করা দরকার। ইন্সপেক্টর রাকেশ সিং এখন যেন কিছুটা নরম পড়ল, বলল, ঠিক আছে, যখন এত বলছেন তাহলে সে একজন কনস্টেবলকে ডেকে ডায়েরি আনতে বলল। কিন্তু তার হাবভাব দেখে অনন্যা ম্যাডামের সন্দেহ হচ্ছিল যে এই নরমতার পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। ইন্সপেক্টর অহেতুক প্রশ্ন করে করে জিজ্ঞাসা করতে লাগল, যেন এই ঘটনায় তার বিশ্বাসই হচ্ছে না। আপনি ঠিক দেখেছেন ওটা ছিনতাই ছিল নাকি কোথাও নিজেই ফেলে দিয়েছেন? ইন্সপেক্টর শান্তভাবে সব প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, কিন্তু তার ভিতরে আগুন জ্বলছিল। তিনি বুঝে গিয়েছিলেন যে এই ইন্সপেক্টর সহজে এফআইআর লিখবে না। ইন্সপেক্টরের প্রতিটি ক্রিয়া, প্রতিটি কথা তার গোপন ক্যামেরায় রেকর্ড হচ্ছিল। তিনি অপেক্ষা করছিলেন ইন্সপেক্টর এরপর কি চাল চালে তা দেখার জন্য। ইন্সপেক্টর রাকেশ সিং এখন তার আসল রং দেখাতে শুরু করল। সে ভাবছিল এই অন্ধ মহিলা একা, অসহায়, একে সহজে বোকা বানানো যাবে। সে কনস্টেবলকে ইশারায় ঘর থেকে বেরিয়ে যেতে বলল। ঘরে এখন শুধু অনন্যা ম্যাডাম ও ইন্সপেক্টর রাকেশ সিং ছিলেন। ইন্সপেক্টর তার চেয়ার থেকে উঠে অনন্যা ম্যাডামের দিকে কিছুটা ঝুঁকে দাঁড়াল। দেখুন ম্যাডাম, আমার আপনার জন্য খুব দুঃখ হচ্ছে। আপনি দেখতে পান না এটাই তো আপনার দুর্বলতা। অনন্যা ম্যাডাম চুপ রইলেন। তিনি বুঝে গিয়েছিলেন যে কথা অন্যদিকে যাচ্ছে। ইন্সপেক্টর বলল, এফআইআর তো আমি লিখে দেব, কিন্তু আজকাল তো আপনি জানেনই, প্রতিটি জিনিসে খরচাপানি লাগে। আপনি যদি চা পানির ব্যবস্থা করেন তাহলে আপনার কেস আমি কিছুটা বিশেষভাবে দেখব। অনন্যা ম্যাডাম অবাক হওয়ার ভান করে বললেন, খরচাপানি কিসের খরচাপানি স্যার? আমি তো গরিব মানুষ। ইন্সপেক্টর হেসে বলল, আরে যার বুঝছ কেন, সরকারি কাজ তো কি খরচা হয় না? ওপর থেকে আপনি তো দেখতেও পান না, কে কোথায় সই করিয়ে নেবে তারও তো কোনো ভরসা নেই। এই বলে ইন্সপেক্টর একটি সাদা কাগজ অনন্যা ম্যাডামের দিকে বাড়ালো। এখানে একটা সই করুন, বাকিটা আমি দেখে নেব। ইন্সপেক্টরের গলায় নির্লজ্জতার সীমা ছিল। অনন্যা ম্যাডাম কাগজ হাতে নিয়ে বললেন, এটা কি ধরনের কাগজ স্যার? আমি তো পড়তে পারি না। ইন্সপেক্টর আরও ধূর্ত হাসির সঙ্গে বলল, আরে কিছু না, শুধু একটা ছোট্ট ফর্মালিটি, আপনি সই তো করুন। অনন্যা ম্যাডাম বুঝে গেলেন ইন্সপেক্টর তার কাছে কোনো খালি কাগজে বা মিথ্যা বিবৃতিতে সই করাতে চায়। হয়তো এমন কিছু যাতে লেখা থাকে যে তিনি নিজের ইচ্ছায় অভিযোগ প্রত্যাহার করছেন। অনন্যা ম্যাডাম বললেন, আমি টিপসই দিই, কিন্তু আমার কোনো পরিচিতের কাছে একবার পড়িয়ে নিলে ভালো হতো। ইন্সপেক্টর এখন কিছুটা বিরক্ত হল। এত সময় নেই, যা বলছি করুন, নইলে এফআইআর হবে না। সে অনন্যা ম্যাডামের হাত ধরে প্রায় জোর করে টিপসই লাগানোর চেষ্টা করল। অনন্যা ম্যাডাম মনে মনে ভাবলেন, এই ইন্সপেক্টরের সাহস তো দেখো, একজন অসহায় মহিলার সুযোগ নিতে চায়। তার গোপন ক্যামেরা ও রেকর্ডার এই পুরো ঘটনা ধরছিল। ইন্সপেক্টর রাকেশ সিং এখন সীমা লঙ্ঘন করতে যাচ্ছিল। তার ধৈর্য উত্তর দিচ্ছিল। সে ভাবছিল, এই সাধারণ মহিলা এত প্রশ্ন কেন করছে? বেশি চালাকি দেখানোর চেষ্টা করবেন না। ইন্সপেক্টর এখন প্রায় হুমকি দিয়ে বলল, আপনি একা এসেছেন, আপনার পক্ষে বলার কেউ নেই, যা বলছি চুপচাপ শুনতে থাকুন। অনন্যা ম্যাডাম ঠান্ডা গলায় বললেন, আমি শুধু ন্যায় চাই স্যার, এটা কি আমার অপরাধ? ইন্সপেক্টর এখন হো হো করে হেসে উঠল, ন্যায়? হাঁ, এই থানায় আমি আইন এবং আমিই ন্যায়। সে অনন্যা ম্যাডামের আরও কাছে এলো। তার শ্বাস থেকে মদের গন্ধ আসছিল। শুনুন, যদি আপনি অন্য ধরনের সহযোগিতা করেন তাহলে আপনার সব সমস্যা সমাধান হয়ে যাবে। তার কথার ইঙ্গিত অত্যন্ত নোংরা ও অপমানজনক ছিল। অনন্যা ম্যাডামের তো রক্ত ফুটে উঠল, কিন্তু তিনি একদম চুপ করে গেলেন। একজন পুলিশ অফিসারের মুখ থেকে এমন কথা তিনি আজ পর্যন্ত শুধু শুনেছেন, আজ নিজের কানে শুনলেন এবং অনুভব করলেন। ইন্সপেক্টর ভাবছিল, এই মহিলা ভয়ে চুপ করে গেছে। সে তার হাত ধরতে গেল। বেশি ভাববেন না, আমার কথা শুনলে আপনারই লাভ, ইন্সপেক্টর ফিসফিস করে বলল। অনন্যা ম্যাডাম হাত সরিয়ে নিলেন। তার ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করল। তিনি বুঝে গেলেন এখন আর নাটক করার দরকার নেই, আসল পরিচয় দেওয়ার সময় এসেছে। ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে থেকে অনন্যা ম্যাডামের বিশ্বস্ত টিমের সদস্যরা ও জেলার এসপি ভিতরে ঢুকলেন। তারা পুরো ঘটনা বাইরে থেকে মনিটর করছিলেন এবং সঠিক সময়ের অপেক্ষা করছিলেন। এসপি সাহেব ইন্সপেক্টর রাকেশ সিংয়ের দিকে তাকিয়ে ঘৃণায় মুখ ফিরিয়ে নিলেন। ইন্সপেক্টর বুঝে গেল তার সব কিছু শেষ, তার চাকরি, সম্মান সব কিছু আজ মাটিতে মিশে যাবে। তার এতদিনের অহংকার, গর্ব এক মুহূর্তে চুরমার হয়ে গেল। অনন্যা ম্যাডাম প্রমাণ করলেন যে সত্যের শক্তি কতটা প্রচণ্ড। ইন্সপেক্টর আবার বলল, কি হলো, মানলেন তো? নইলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেব, তখন বুঝবেন এই রাকেশ সিং কি জিনিস। ইন্সপেক্টরের মুখ ও চোখ থেকে তার নোংরা উদ্দেশ্য স্পষ্ট ঝলকাচ্ছিল। সে অনন্যা ম্যাডামের কাঁধে হাত রাখতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে অনন্যা ম্যাডাম তার হাত শক্ত করে ধরে ফেললেন। ইন্সপেক্টর অবাক, এই দুর্বল অন্ধ মহিলার মধ্যে এত শক্তি!
অনন্যা ম্যাডাম শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন, ইন্সপেক্টর সাহেব, আপনার খেলা শেষ। তার গলায় এমন কিছু ছিল যা শুনে ইন্সপেক্টর রাকেশ সিং চমকে উঠল। সে দেখল মহিলার মুখের ভাব বদলে গেছে, সেখানে অসহায়ত্বের জায়গায় ইস্পাতের মতো দৃঢ়তা এসেছে। অনন্যা ম্যাডাম এক ঝটকায় তার চোখের কালো চশমা খুলে ফেললেন। তার তীক্ষ্ণ বুদ্ধিময় দৃষ্টি সোজা গিয়ে ইন্সপেক্টর রাকেশ সিংয়ের মুখে পড়ল। ইন্সপেক্টর যেন নিজের চোখের ওপর বিশ্বাস করতে পারছিল না। এ কি সেই অন্ধ অসহায় মহিলা? অনন্যা ম্যাডাম তার ব্যাগ থেকে একটি আইডি কার্ড বের করে ইন্সপেক্টরের মুখের সামনে ধরলেন। আমি অনন্যা রায়, এই জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তার গলা বিদ্যুতের মতো গরজাল। ইন্সপেক্টর রাকেশ সিংয়ের মুখের পান ঠোঁটের কোণ থেকে গড়িয়ে পড়ল। তার চোখ আটকে গেল, তার শরীর কাঁপতে লাগল, যেন পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। সে স্বপ্নেও ভাবেনি যে যার সঙ্গে সে এতক্ষণ এমন ঘৃণ্য আচরণ করছে সে আর কেউ নয়, স্বয়ং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ম্যাডাম, ইন্সপেক্টরের গলা থেকে শুধু ধীর গলা বেরোল। অনন্যা রায় তার দোপাট্টার কোণ থেকে গোপন ক্যামেরা বের করলেন। আপনার প্রতিটা কথা, আপনার প্রতিটা আচরণ রেকর্ড হয়ে গেছে মিস্টার সিং। একজন অসহায় অন্ধ মহিলার সঙ্গে আপনার এই আচরণ, ছি! ইন্সপেক্টরের মুখ হলুদ হয়ে গেল। সে হাত জোর করে ম্যাডামের পায়ে পড়তে যাচ্ছিল। ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। অনন্যা রায় কঠোর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন, ভুল? এটা ভুল নয় মিস্টার সিং, এটা আপনার স্বভাব, আপনার আসল মুখ। আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করেছেন, একজন অসহায় মানুষের দুর্বলতার সুযোগ নিতে চেয়েছেন। পারে এই ঘটনা পুরো পুলিশ বিভাগ ও প্রশাসনিক স্তরে হইচই ফেলে দিল। সাধারণ মানুষের কাছে যখন এই খবর পৌঁছল তখন তারা অনন্যা ম্যাডামের সাহসকে স্যালিউট করল। ইন্সপেক্টর রাকেশ সিংহের কালো কার্যকলাপ প্রকাশ পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নেওয়া হল। জেলার এসপি সাহেব তৎক্ষণাৎ ইন্সপেক্টর রাকেশ সিংকে সাসপেন্ড করার আদেশ দিলেন। তার বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত শুরু হল। অনন্যা ম্যাডামের জমা দেওয়া অডিও ও ভিডিও ফুটেজ পাকা প্রমাণ ছিল। ইন্সপেক্টর রাকেশ সিংকে ঘুষ দাবি করা, ক্ষমতার অপব্যবহার করা এবং একজন মহিলার সঙ্গে ছেড়ছাড়ের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হল। থানার অন্য পুলিশ কর্মীরা যারা অনন্যা ম্যাডামের সঙ্গে দুর্ব্যবহার করেছিল তাদেরও পরিচয় করা হল। তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হল। অনন্যা ম্যাডাম এসপি সাহেবকে নির্দেশ দিলেন যে রাজ্যের প্রতিটি থানায় সংবেদনশীলতা ও সাধারণ মানুষের প্রতি আচরণ নিয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক। তিনি বললেন, পুলিশের কাজ মানুষকে নিরাপত্তা দেওয়া, তাদের অসহায়ত্বের সুযোগ নেওয়া নয়। এই ঘটনার পর রাজ্যের স্বরাষ্ট্র বিভাগ থেকে একটি কঠোর নির্দেশ জারি করা হলো, যাতে বলা হলো যে যদি কোনো পুলিশকর্মী সাধারণ মানুষের সঙ্গে খারাপ আচরণ করে বা ঘুষ দাবি করে তাহলে তার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। অনন্যা ম্যাডামের এই সাহসী পদক্ষেপ অনেক দুর্নীতিগ্রস্ত অফিসারের মনে ভয় সৃষ্টি করল। অন্যদিকে সৎ ও কর্তব্যনিষ্ঠ অফিসাররা উৎসাহিত হলেন। সংবাদপত্র ও টেলিভিশনে এই ঘটনা ব্যাপক প্রচারিত হল। অনন্যা রায় রাতারাতি সাধারণ মানুষের চোখে হিরো হয়ে উঠলেন। তিনি প্রমাণ করলেন যে একজন দৃঢ় ইচ্ছাশক্তিসম্পন্ন অফিসার চাইলে সিস্টেমে পরিবর্তন আনতে পারেন। তার এই স্টিং অপারেশন অনেক দিন ধরে আলোচনার বিষয় রইল। সাধারণ মানুষের কাছে আশার একটি রশ্মি দেখা গেল যে হয়তো এখন থেকে থানায় গেলে তাদের হয়রানি হতে হবে না। ইন্সপেক্টর রাকেশ সিংহের মতো অফিসারদের জন্য এই ঘটনা একটি কঠোর সতর্কতা ছিল। অনন্যা ম্যাডাম শুধু একজন ইন্সপেক্টরকে শাস্তি দেননি, তিনি পুরো সিস্টেমকে একটা ঝাঁকুনি দিয়েছেন। তিনি দেখিয়েছেন যে ভুল করলে যত বড় পদে থাকুন না কেন শাস্তি পেতেই হবে। এই পদক্ষেপ থেকে পুলিশ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর দিকে আরও এক পা এগোনো গেল। তিনি বুঝিয়ে দিলেন যে সাধারণ মানুষের সেবাই প্রশাসকের মূল ধর্ম। অনন্যা ম্যাডামের এই সাহসী পদক্ষেপ আমাদের অনেক কিছু শেখায়। প্রথম কথা, যদি ক্ষমতায় থাকা লোকেরা সৎ ও নির্ভীক হয় তাহলে সমাজের অনেক সমস্যার সমাধান সম্ভব। দ্বিতীয় কথা, অন্যায় দেখে চুপ করে থাকা উচিত নয়, প্রয়োজনে অভিনব উপায়ে তার মোকাবেলা করতে হবে। অনন্যা ম্যাডাম দেখিয়েছেন যে সাধারণ মানুষের কষ্ট বোঝার জন্য কখনো কখনো তাদের স্তরে নামতে হয়। তার এই ঘটনা প্রমাণ করে যে ছদ্মবেশ ধারণ করেও সত্যের সন্ধান পাওয়া যায়, যদি উদ্দেশ্য পবিত্র হয়। এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রতিটি নাগরিকের, যত দুর্বলই হোক না কেন, ন্যায় পাওয়ার অধিকার আছে এবং সেই অধিকারের রক্ষা করা প্রশাসনের দায়িত্ব। ইন্সপেক্টর রাকেশ সিংয়ের মতো লোকেরা সমাজের কীট, তাদের পরিচয় করে ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। এই ঘটনা পুলিশ বাহিনীকে আরও সংবেদনশীল ও জনতার সহানুভূতিশীল হওয়ার বার্তা দেয়।
আশা করা যায় যে এই ঘটনার পর পুলিশ কর্মীরা সাধারণ মানুষের সঙ্গে, বিশেষ করে মহিলা ও দুর্বল শ্রেণীর লোকদের সঙ্গে আরও সম্মানজনক আচরণ করবেন। অনন্যা রায়ের মতো অফিসার আছেন বলেই সাধারণ মানুষ এখনও প্রশাসনের ওপর ভরসা রাখতে পারেন। তার এই লড়াই দুর্নীতির বিরুদ্ধে, অহংকারের বিরুদ্ধে, অমানবিকতার বিরুদ্ধে ছিল। তিনি শুধু একজন আইএএস অফিসার নন, তিনি একজন সত্যিকারের পিপলস অফিসার। আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে অন্যায়ের বিরোধিতা করা উচিত এবং ন্যায়ের পাশে দাঁড়ানো উচিত। অনন্যা ম্যাডামের এই গল্প আমাদের সেই অনুপ্রেরণা দেয়। তিনি প্রমাণ করেছেন যে একজন মহিলা শুধু অসহায় হয় না, সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের দেয়ালও হয়। তার এই পদক্ষেপ একটি মাইলস্টোন হয়ে থাকবে। বন্ধুরা, আজকের এই ঘটনা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আপনি অনন্যা ম্যাডামের এই সাহসের সম্মান করেন, তাহলে ভিডিও লাইক ও শেয়ার করতে ভুলবেন না। মনে রাখবেন, আপনার একটা শেয়ার হয়তো আরও অনেক অনন্যা রায়কে অনুপ্রাণিত করবে। এবং হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, যাতে এমন আরও রোমাঞ্চকর ও শিক্ষণীয় ঘটনা সবার আগে আপনার কাছে পৌঁছয়। আজকের মতো এখানেই। নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন এবং সর্বদা ন্যায়ের পথে চলুন। ধন্যবাদ।